আমি যখন আজকে সকালে গেমের ভিতরে ঢুকলাম, গেমের ভিতরে ঢোকার পরে দেখি নতুন একটা ইভেন্ট আসছে, ডাইনোসরের ইভেন্ট। প্রথমে আমি একটু অবাক হই, আমার ভিতরে কিউরিওসিটি জাগে, যার কারণে আমি মোবাইলের স্ক্রিন রেকর্ডিং ছাড়াই সরাসরি র্যাঙ্কের ভিতরে সোলো ভার্সেস স্কোয়াডে ঢুকে যাই। একা একা চুপচাপ কথাবার্তা বলি আর কোন রকম গেম খেলতে থাকি, তাও আবার কানে হেডফোন পরা ছাড়া। তারপর দেখলাম গেমের ভিতরে আসলে ইভেন্ট আসছে। প্রথমে আমি একটু অবাক হই, কারণ কি ডাইনোসরের ইভেন্ট যে জায়গায় শুরু হবে ওই জায়গায় একটা টাইমার চলতেছে। আমি ভাবতেছিলাম আদৌ কি আসলেই কি ডাইনোসর আছে কি না আছে। টাইমার শেষ হয়ে যাওয়ার পর আমি যখন ডাইনোসরের কাছে লুট করতে যাই, তখন ওইখানে দেখলাম যে নরমাল একটা ডাইনোসর জাস্ট দাঁড়ায় আছে। প্রথমে আমি ভাবছিলাম যে ওইটা একটা স্ট্যাচু, বাট পরবর্তীতে আমি দেখি ওইটা কোনো স্ট্যাচু না, ওইটা রিয়েল ডাইনোসর। আমি আরো অবাক হই যখন দেখি ডাইনোসরের উপরে বসে আমি ডাইনোসরের কন্ট্রোল করতে পারবো। এরপরে টোটালি আমি অবাক হয়ে যাই। এর আর কোনো অ্যাবিলিটি আছে কিনা ওই জিনিসটা আমাদের দেখা দরকার, বুঝছেন? আমাদের জাস্ট একটু টাইম লাগবে, আমরা এর বাকি যতগুলো অ্যাবিলিটি আছে সবগুলো অ্যাবিলিটি আমরা ফাইন্ড আউট করব, দেখবো যে কি কি কাজ করা যায় এটা দিয়ে। কিন্তু ভাই এ তো খুবই স্লো, এমন সিস্টেম থাকতো যে জোরে দৌড়বে। তবে সোলো হলেও লস নাই, কারণ এর উপরে থাকলে কেউ আমার মারতে পারতেছে না, পুরো মানে ইমমর্টাল এখন থেকে আমি। আমার মারবে কিরম, মারার জায়গা আমার তো সই দেখবে না, মারবে কিরম? আমার মারতে গেলে আসমানে উঠে, যারা আসমানে থাকবে একদম টাওয়ার মাওয়ারের উপরে, উড়াই খালি আমার মারতে পারবে, কারণ উড়াই দেখতে পারবে। আর নিচে যারা আছে, কারণ এত বড় ডাইনোসর এত নিচে জিন্দেগি, তো এর উপরে কিছু আছে কি না আছে, কয়জন আছে কিটা আছে কিছুই দেখা যাবে না। তার থেকে বড় কথা হচ্ছে কি, এটা কি মানে ফুল যদি আমরা স্কোয়াড নিয়ে আসি, ফুল স্কোয়াড আমরা এর উপরে উঠতে পারবো কিনা? উঠা যাওয়ার কথা, কারণ জায়গা দেখলাম ভালোই জায়গায়, যে অনেক জায়গা আছে, সুতরাং এর উপরে উঠা যাওয়ার কথা, এমন টাইপের সিস্টেম দেওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, 4টা সিট আছে গাইস, ছোট ছোট করে 4টা সিট, একটা সিটের উপর আমি বসে রয়েছি, বাকি 3টা সিটে আমার টিমমেট বসতে পারবে। তাইলে আমরা যদি পচিনকের ভিতরে যাই, পচিনক না সরি পচিনকে না, পচিনকের পাশেই তো এই সাইডে এই জায়গায় আরেকটা ডাইনোসর থাকার কথা। আমরা ওই যে ডাইনোসরের ম্যাপ আমরা পাইছি, আমার পিছনের তো আমার এনিমি মারতেছে, তুই মার ভাই, কিল আমি করতে আসিনি ভাই, এই ম্যাচটা টোটালি আমরা জিততে আসিছি। ভাই ডাইনোসরটা হাঁটতেছে কিরম, পুরো মাথা নষ্ট লুক দিছে, অ্যাকচুয়াল ডাইনোসরের দাঁত মাত শুদ্ধ সব বোঝা যাচ্ছে। আচ্ছা ওয়েট এরে আমরা একটু পিছনে নিয়ে সাইডে রাখি। এই ডেঞ্জার মারিস নে ভাই, এই জায়গায় ডাইনোসরের কি, এটা ডাইনোসরের দাঁত নাকি না ডাইনোসরের ঘর, ছোট ডাইনোসরের বাচ্চার ঘর, এর মানে কি ডাইনোসরের বাচ্চাও আছে নাকি? ডাইনোসর তো একটা দিছে, ডাইনোসর আবার বাচ্চা হলো কবে? তো ওই যে আরেকটা ডাইনোসর গাইস, চলো এটারও এখন আমরা জীবিত করব। আর আমার কাছে শর্ট রেঞ্জের ভালো কোনো গান নাই, এই যে পাইছি শর্ট রেঞ্জের একটা গান, তো এই জায়গায় পাই গেছি। শর্ট রেঞ্জের গানগুলো লাগবে না, কারণ এনিমি এনি টাইম হামলা দিতে পারে। আর এই ডাইনোসরের তো বিশ্বাস নেই, যদি দেখা গেল ডাইনোসর মরে গেছে, কারণ ডাইনোসরে মারলি তো মরার কথা, যদি ডাইনোসর মরে যায় তখন তো ভাই বিপদ। চলো গাইস আগে এটারে আমরা খুলে দিই, এটার ভিতরে দেখি যদি আমরা একটা 8x পাই তাহলে তো শোনাই সোহাগা সম্পূর্ণ। দেখি ফুল মেডিকিট পাইছি, আর মেডকিট পাইছি, আর গেল কোনে? আচ্ছা গিলি স্যুট আছে নাকি এই জায়গায়? গিলি স্যুট আছে, ওকে মেডকিট পাইছি, গিলি স্যুট পাইছি, আমাদের জন্য এনা। তাহলে আমরা ডাইনোসর এটারও আমরা জীবিত করে নিয়ে যাবো গাইস, লেটস গো। 2টা ডাইনোসর আমরা জীবিত করলাম, 2টারে এক জায়গায় রাখি, দেখি কেমন দেখা যায়। ভাই জোস বানাইছে। কিন্তু ডাইনোসর, আচ্ছা দেখি একটা কাজ করি, এই আরেকটারে কোন রাখলাম, ওই যে পিছনে পাইছি 2টা ডাইনোসরে একসাথে রাখি আমি একটু সাইডে যাই, যদি একে বাচ্চা কাচ্চা হয় এটা আমাদের একটু দেখার ব্যাপার স্যাপার আছে, কারণ কারণ পাবজিতে তো বিশ্বাস নেই, ওরা এনি টাইম মানে যে কোনো উল্টা পাল্টা কিছু করে এলাই দিতে পারে। যদি স্কোয়াড নিয়ে আসতাম তাহলে ভাই উলট পালট কিছুই করতাম। সরি এখন আপাতত করতে পারতেছি না, একা 2টারে এক জায়গায় রাখছি। ভাই এরা কত বড়, আমি একটু এটা কাজ করবো, আমি 2টারে একটু ঘাসের ভিতরে এই সাইডে নিয়ে যাবো গাইস। ওয়েট 2টারে ঘাসের ভিতরে একটু সাইড করে নি, যাতে লুকটা দেখতে সুন্দর লাগে। ভাই রে ভাই এত বড়, ওই জায়গা থেকে কয়েক স্টেপ মাইরে জাস্ট আমি আইছি, এত দূর চলে আইছি, আমার আবার কতক্ষণ দৌড়ে যাওয়া লাগতেছে, আমি মানে 4 থেকে 5টা স্টেপ মাইরে আইছি, একটু গুনা দেবো এবার কয়টা স্টেপ মাইরে ওই জায়গায় গেছি, আর এতক্ষণ আমি দৌড়ে গেছি। চলো আমরা এখন ওকে রেডি, 1 2 3 4 5 6 7 8 9 পাক্কা 10টা স্টেপে আমি হইতে এনে চলে আইছি। এখন মায়ামদ্দা 2টারে আমি পাশাপাশি রাইখে দিলাম, বাকি কাজ ইরাই করে নিবে না, আমার মনে হয় না যে আমার কিছু করা লাগবে না। একটু পরে আসি, এত দূর তো জিন্দেগি তো ওর কথা না। ভাই রে আরেকটা ডাইনোসর আছে, এখন ফুল স্কোয়াড যদি নিয়ে আসতাম না গাইস, তাহলে শিওর এই 3টে ডাইনোসর ম্যাপের ভিতরে দেখলাম 3টারে এক জায়গা আমি করেই ছাড়তাম, 1টা 2টা 3টে। ওহো আরেকটা তো বাইরে চলে গেছে। এরপরে আমরা ফুল স্কোয়াড নিয়ে আসবো, ফুল স্কোয়াড নিয়ে এসে ডাইনোসর সবগুলো এক জায়গায় রাখবো আমরা। ওয়েট সুন্দর করে একটা লুক দেখি কেমন দেখা যায়। ভাই সেরা, ও রে এত বড়, আমি যে কি কব ভাই, এত বড় ডাইনোসর বানাইছে, পুরো মাথা নষ্ট। তারপরে দাঁত মাত সব দিয়ে মানে প্রত্যেকটা জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে এরা কাজ করছে যেন বোঝা যায় প্রত্যেকটা জিনিস। চলো আমরা আবার আমাদের ফার্স্ট পারসন মুড সরাই দেই, এখন এই ডাইনোসরে নিয়ে যাবো আমরা। এখন এদের ডাকটা দেই, এদের ডাকটা প্লে করে আমি যদি নিচে নেমে যাই তাহলে কেউ ডাক দেবে?
কোনে গেল? না 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 না, নিচে নেমে গেলে ডাক দেবে না, বুঝলাম। এর মানে যেটা বুঝলাম, আচ্ছা এটা 22-23 সেকেন্ড আছে, এতক্ষণ ওয়েট না করে আমরা এটারে নিয়ে যাই। আমার কাছে দুইটা ডাইনোসর আছে, যে সময় যেটার মন চাই ওটারে নিয়ে যাবো। এছাড়াও ভাই পাবজি মোবাইল কোলাবোরেশন করতে পারতো ড্রাগনের সাথে, হাউ টু ট্রেন ইউ ড্রাগন। তখন ড্রাগনটা শীষ দিতাম, বাসি দিতাম, চলে আসতো। এই দেখেন ভাই, ভাই রে, মানে মানে সেরা ভাই, সেরা সেরা করছে। এরপরে যদি এই যে ডাইনোসরের লেজগুলো গডজিলার মতো বানাই দিত। গডজিলার সাথে আমি যতদূর জানি যে পাবজি মোবাইল কোলাবোরেশন করছিল কিন্তু অনেক আগে। লেটস গো গাইস, আমরা অনেকক্ষণ ধরে ডাইনোসর দেখছি, এবার আমরা একটু পোচিংকির দিকে যাই। পোচিংকির দিকে যাই, দেখি কোনো এনিমি আছে কিনা। একটা ডাইনোসর বাইরে রেখে গেলাম, কোনো ভাই ব্রাদার যদি আসে সে নিয়ে মারামারি করতে আসুক, সমস্যা নেই, হয়তো বেরি করে দিলাম আমি একদম। তবে আমার দেখার পালা এবার এনিমির সামনে যায়, যদি আমি ডাইনোসরটারে ওই যে ড্যাশে ক্লিক করি, তাহলে কি এনিমিরে মারবে নাকি ডোজি করে চলে যাবে এনিমিতে বা গাড়িতে চলে যাবে, এমন টাইপের কিছু নাকি। দেখি ড্যাশে যদি এখানে ক্লিক করি, না 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 না, এইগুলোতে কাজ করবে না, বুঝছি। এর মানে ইনিমির কাছে যায় ইনিমিরে আমি হয়তো মারতে পারবো, এটা একটু দেখার দরকার। পুরো পোচিং কি একটা চক্কর আমি মাইরে আসলাম, কিন্তু এখনো পর্যন্ত কোনো ইনিমি আমার চোখের সামনে বাঁধিনি। এখনো পর্যন্ত কোনো ইনিমি আমার চোখের সামনে বাঁধিনি। কিন্তু আমার কথা হলো, তাহলে এতগুলো যে ইনিমি বাইচে রয়েছে, এরা আছে তো আছে কোন? আমি এই ডাইনোসরের উপর তো নামতেছি না লাগে, এর চালাতে গেলে তেল না লাগতেছে কিছু, রিল্যাক্স আমি এর উপরে ভাই। এর টাইম খালি শেষ না হলি হচ্ছে। আমি এর উপরে তো জিন্দেগি তো আমার নামানো সম্ভব নাই। পুরো ম্যাচটা আমি জিতেই আসবো ডাইনোসরের উপরে দাঁড়াই পড়ে। চলো, বাট তার আগে আমরা দেখি এয়ারড্রপের ভিতরে গাইস কি কি আছে। এয়ারড্রপের ভিতরে যা আছে নেয়ার মতো কিছুই নাই। এয়ারড্রপের ভিতরে যা আছে তার থেকে বেটার জিনিস আমার কাছে আছে, সুতরাং এয়ারড্রপ লুট করে আমাদের কোনো কাজ নাই। ইনিমি গুলো গেল কোনে ভাই? আমি একদম কানাসিটি চলে আইছি, একদম জোনের। এখনো পর্যন্ত আমি ইনিমিরে দেখতে পেলাম না। 37টা ইনিমি এখনো পর্যন্ত বাইচে রয়েছে। ইরা আছে তো আছে কোনে? এই যে পিছনে একটার সিগন্যাল পাইছি আমি। ওয়েট, আমার কাছে যদি খালি একটা 8x থাকতো রে ভাই। ওয়েট, গাড়ি বাবা সামনে। ওয়েট, আরে আল্লাহ রে, আরে ভাই ডাইনোসর তোর উপরে আমার নিয়ে নে ভাই, তোর উপরে আমার নিয়ে নে। আচ্ছা ওয়েট, ডাইনোসরের উপরে উঠে আমি মেডিকেট করতে পারবো না। মেডিকেট তখনই করতে পারবো যখন আমি দাঁড়াই থাকবো। ডাইন কোনাতে একটা এনিমি গেছে, ও ভাবছে যে আমি ওরা দেইনি, কিন্তু দুর্ভাগ্যবশত শোনা আমি তোমারে দেখে ফেলেছি। ওয়েট, এখানে গাড়ি বাবা ছিল, গাড়ির উপরে আমি 2-3 শট দেওয়ার পর ওরা নিচে নেমে গেছে। ডাইন কোনা একটা আইছে, ও নিশ্চয়ই কোনো না কোনো ঘাসের কোনায় অথবা গাছের কোনায় বা পাথরের কোনায়। ওয়েট, আমার মারতিছে, আমি বুঝছি যেটা আমার মারতিছে ওরাই আমি খাইছি। ওর উপরে আমি এক্সপেরিমেন্ট চালাবো গাইস, লেটস গো। ওই যে গাড়ি বাবা, আর ওই যে একদম উপরে এনিমিরে দেখছি, একদম উপরে। ওলা কিরে, এখানটা আমার মারে কিরম? কিরে ওখানটা আমার মারলো কিরম? ওই না 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 ভাই, আমি ভাবছিলাম এর উপরে থাকলে মারা যাবে না। ওরা কি এর মানে উচতে আমার মারিছে এই টাইপের কিছু? দাঁড়ান, ব্রেক, থাম্বা। ওয়েট গাইস, আমি আগে একটু উপরে যাইনি, এই জায়গায় তো আমার মেডিকেট করা লাগবে ভাই। বাকি কথা হলো পরে, আগে মেডিকেট আমি করে নিই। ওয়েট ভাই, রিস্ক তো জিন্দেগিতেও নেওয়া যাবে না। আমি বুঝলাম না ভাই, ডাইনোসরের উপরে থাকা অবস্থায় আমার মারলো কিরম? আমি তো জানি যে ওর উপরে থাকা অবস্থায় জিন্দেগি তো মারতেই আমার পারবে না, কারণ ওর উপর তো আমার দেখবে কিরম যে মারবে। আরে আল্লাহ রে, জোন ও চলে আইছে বলে। ওর মাইরে বাপ ভাই, একটু পরে মার। আমরা ভাই ব্রাদার না? মরছে গাইস, মরছে। মেডিকেট 7 6 5 4 3 2 1। ওকে, 1 শাবাশ। আমার ডাইনোসরটা কোনে? শোনা, তোমারে এখন আমার দরকার। লেটস গো, আমরা জোনের ভিতরে যাই। কোন এনিমি আমাদের মারুক কি না মারুক ওটা আমাদের দেয়ার বিষয় না। দিয়ে এর কি মারতে পারবো কি? ও পাড়াই এ ভাই, পাড়াই মেরে লাইছি ডাইনোসরের পাউতে, পাড়াই মেরে লাইছি নিবিরে। কোর যায় হাই, ড্যাশের কাজ চলি। এই ইনিমির আশেপাশে যায়, ড্যাশে ক্লিক করলে ইনিমিরে পাড়াই মেরে লাগছে। লোল, ও রে ভাই কি পাড়াটা দিলো। আচ্ছা আরেকটা দে গাইস। ওয়েট, শালা খালি তুই এবার বাইরে আই, তোর সাথে আমার পার্সোনাল ইস্যু আছে, তুই খালি আই। আরে আল্লাহ রে ভাই, এ কি? আচ্ছা বুঝছি। আরে আল্লাহ, উপরে রোডের আগুন ধরাই দিতে পারবে। আর আউট অফ। ওয়েট এবার দূরে গেছে। এই যে একটা, ওকে গেছে। আর তো মনে হয় না আছে, আর তো থার কথা না, সবই তো শেষ করে দিছি আমি। আর আর এই জায়গায় যেটা মারে রাখছিলাম ওটা পিছনে তো মারতিস, দেখিনি আমি না, দেইনি।
আরে ভাই আমার সেন্সি আর আল্লাহ রে সেন্সি বাইরে গেছে হঠাৎ করে, বুঝলাম না। এটা মনে হয় সেটিং আবার আমার একটু চেঞ্জ করা লাগতে পারে গাইস। ডাইনোসরের উপরে এর মানে যেটা বুঝলাম যে উপরে রোডের পুড়াই দিলি। আচ্ছা ওয়েট ওরে তো আমি যাই মাইরে আসতে পারবো, কারণ আমার কাছে উজি রয়েছে। উজি তুমি খাও সুজি, ব্যাস শেষ। আর কি আছে গাইস? আর আপাতত এই জায়গায় আমার মনে হয় না আর কোনো এনিমি আছে, বাট কথা হচ্ছে কি এই জায়গায় বাকি সব এনিমি এই দিক দিয়ে আসবে। কারণ কি জানেন? কারণ জোন এই জায়গাও নাই, এখানেও জোনের ইন পয়েন্ট। সো আমরা এখন এই এরিয়াটাও ছাড়বো। তার আগে দেখিনি আমার উজির জন্য এমন নেই রে, অল্প করে এমন আছে। আচ্ছা এরপরে কি ডাইনোসর এর উপরে উঠা সম্ভব? হ্যাঁ এখনো পর্যন্ত উঠা সম্ভব। কেমনে? আচ্ছা দেই আমি কি পিছন দিয়ে কি বেরোতে পারবো? পিছন দিয়ে বেরোতে পারবো গাইস, পিছন দিয়ে। কিন্তু এটা ঠেকে গেছে এখানে, খালি এরে বাধায় আমরা কোনো রিস্ক না নি। আমরা সরাসরি চলে যাব এখন জোনের ভিতরে গাইস। লেটস গো। অলরেডি কিন্তু গাইস আমার 16 কিল হয়ে গেছে। দেখতে আমার 16টা কিল ডান। বাট কথা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু অন্য আর কোনো এনিমি আমি দেখতে পারিনি। আমি জোনের ভিতরে আছি, আমি একটু এখানে হোল্ড করে কোনো লাভ নাই ভাই, কারণ কি আমার ওখানে জোন নাই ভাই, কিচ্ছু করার নাই। আরে রে আমি ফাঁকা ময়দানে ওই যে একটা। ওকে নাইস, একটা শেষ করে দিছে। গাড়ি নিয়ে আইছিল, এর গাড়ি নিয়ে আমি এখন জোনের ভিতরে যাব। ভাই তোর কাছে যদি এমো থাকে, উজির এমো আমার দিয়ে যাস। উজি তুমি খাও সুজি, একটা উজির এমো যদি এনে থাকে ভাই, উজির এমো গুলো পাইলে ভাই কাজ যা হয়েছিল। উজি দিয়ে যে কোবটা দিচ্ছিলাম শুরুতে। ওকে লেটস গো। আমরা একটু গান্ডার রিলোড দিয়ে দেন যাবো গাইস জোনের ভিতরে, কারণ আমাদের আশেপাশে গাড়ি আছে, আমাদের কাছে গাড়ি আছে, আমাদের কোনো টেনশন নাই। রিলোড দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার কাওয়াসাকি নিনজা S2 আর কার ভার্সন নিয়ে আমরা যাব ডিরেক্ট জোনের ভিতরে। এখন বাকিগুলোরে মারতে এলে হচ্ছে, কিন্তু আমার ড্রাগন আমার ধোকা দিয়ে দিল। আমি ড্রাগনের নামে এত সুনাম করলাম, ভাবলাম ড্রাগনের উপরে থাকলে কেউ মারতে পারবে না। যদিও বা এটা আসলে মারতে পারতিছে, এটা করা উচিত হয়েছে। নাইলে ভাই যারাতে ড্রাগন থাকবে সেই তো পুরো ম্যাচ চিকেন নিয়ে বেরোয় চলে আসবে। আচ্ছা একটারে আমি গাড়ি দিয়ে উড়ে দিয়েছি নাকি? দেই আরে আল্লাহ, সালমান খান হয়ে গেলাম। আরে ভাই ওটা ডেড যেটা মারছিলাম ওটা ডেড। গাড়িটারে খালি এনে ব্রেক। ওইটা আমার গাইস ঘরটা ধরা লাগবে, নাইলে তো ভালো মার খাবো আমি। ওয়েট আমি আগে। আচ্ছা মেডিকিট লাগবে না। আমি কি যে মাঝে কি যে ভুল কাজ করি আমি নিজেও টের পাই না। চলো গাইস লেটস গো। এবার আমরা ফাইটে যাবো। আমাদের এক চুল পরিমাণ কোনো নিস্তার হবে না। আমার কোনো লুট লাগবে না ভাই, তুই আমার কোনো লুট দেখ না। আমার যদি দেখাতে চাস তাহলে একটা উজি দেখা, খালি এরপরে দেখতেছি। উজির তো এমন ছিল না ফেলাই দিয়েছিলাম, নাহলে উজিরে জিন্দেগি তো ফেলাতাম আমি। উজিরে ফেলানোর লোক আমি। এই এটার দোতলায় তো উঠা যাবে। তাহলে এটার দোতলায় উঠে আমি রিল্যাক্সে মারতে পারতেছি। তো টেনশন কেন যে নিচ্ছি ভাই, আমি নিজেও বুঝতেছি না। এটাও তো মেলাগুলো এমন ধরে। ও আছে 3 তলাও আছে। চলো গাইস লেটস গো। এইবার দেখি কোয়ানে আছে এনিমিগুলা। আচ্ছা আমার এনে কিন্তু আবার জোন নাই, সুতরাং আমার জোনের ভিতরেও যাওয়া লাগবে। আবার ওদিক দিয়ে এনিমিও মারতেছে, আমি না বুঝতেছি না যে আমি কোন দিক যাবো। তাইলে গাইস আমি একটা কাজ করতে পারি, আমি গাড়িটারে এনে রাইখে দিতে পারি। গাড়ির আমার কোনো আপাতত কাজ নাই। আমি যদি খালি এনতে এনিমি দেখি, রিল্যাক্সে এনিমিগুলোরে মারতে পারবো। ঠিক আছে? আচ্ছা জোনের বাইরেতে তো এনিমি আসার কথা, আবার জোনের ভাই তোর সাথে মজা নিলাম, তোর আমি গালি দিলাম, তুই আমার সালাম দিলি ভাই। ওকে আল্লাহ লাস্ট এটাই বলেছিল। আরে আল্লাহ রে, এর জন্য আমি ভাই টেনশনে মরে যাচ্ছি। লাস্ট বলে একটা এনিমি ছিল। লেটস গো গাইস। আমরা ড্রাগনের ইভেন্টটা দেখে বললাম, খুবই অসাধারণ লাগছে। ড্রাগন পুরো অ্যাকচুয়াল ড্রাগন, 100% কেউ না জানুক, আমি তো জানি ড্রাগন 100%। এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। ড্রাগন কেমন লাগছে কমেন্ট বক্স সবার জন্য উন্মুক্ত আছে, কমেন্ট বক্সে জানাইতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।